আজকে কাঁকরোল পাতার ভর্তা বানাবো, তাই গাছ থেকে কিছু কাঁকরোল পাতা নিয়ে আসবো। এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক কাঁকরোল গাছ পড়ছে, কাঁকরোলও ধরা শুরু হয়ে গেছে। এই কাঁকরোল পাতার ভর্তা শুটকি দিয়ে এত ভালো লাগে খেতে। ওই পাশ থেকে ওটা একদম গোড়ার থেকে। অনেক গাছ পড়ছে। আজকে কাঁকরোল শাকের ভর্তা বানাবো চাপা শুটকি দিয়ে। তো এখানে কাঁকরোল শাক ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে আছে কিছু কাটা শাকের পাতা, মানে যত ধরনের শাক ছিল সব কিছু একটু একটু করে নিয়েছি। এখন এগুলি ভালো করে কুচি করে নেব। বেশি একটা মিহি করে কুচাইতে হবে না, কারণ এগুলি এমনিতে অনেক সফট, রান্না করে একদম কুচি যাবে। আমার শাক কুচি করা শেষ, আর মিহি করতে হবে না। আজকে ভর্তা বানানোর জন্য যা লাগবে, এখানে হচ্ছে চাপা শুটকি, রসুন, শুকনা মরিচ সব একসঙ্গে বেটে নিব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গে থাকবেন। এখন দিয়ে দেবো চাপা শুটকি, চাপা শুটকি বেটে নেব একসঙ্গে। রসুন, চাপা শুটকি একসঙ্গে দিয়ে দিব। বাটা শেষ, কোন উঠিয়ে ফেলব। এখানে আছে কুচি করা কাঁকরোল শাক, পেঁয়াজ কুচি, আর হচ্ছে গিয়ে রসুন, শুকনা মরিচ আর চাপা শুটকি একসঙ্গে বেটে নিয়েছি। ফ্রাই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিব পেঁয়াজ কুচি, লবণ, এখন দিয়ে দিব সে বাটা মশলা, শুকনা মরিচ, রসুন, চাপা শুটকি বাটা। আমি এর মধ্যে কোনো হলুদ দিব না, অনেকে আবার হলুদ দেয়, আমার হলুদটা ভালো লাগে না, আমি দিই। এখন দিয়ে দিব কাঁকরোল শাক। এখন খুব সুন্দর একটা গ্রান্ড দিয়েছি। যারা শুটকি পছন্দ করেন তাদের তো ভালোই লাগে। এখন ঢাকনা দিয়ে অল্প আছে রান্না করব। এখানে কোনো পানি দিতে হবে না, কারণ শাক থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকাই গেলেই নামিয়ে গেল। আমার ভর্তা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বানালাম চাপা শুটকি দিয়ে কাঁকরোল শাকের ভর্তা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে খাবেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গে থাকবেন।